বাংলা ভাষা এবং বাঙালির জাতিগত অস্মিতায় হতে চলেছে ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাখির চোখ। শুরু থেকে শেষ ২১শে জুলাইয়ের সমাবেশ থেকে প্রায় ১ ঘন্টার ঝাঁঝালো বক্তৃতায় স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের আগে ২১শে জুলাইয়ের সমাবেশে মমতার মূল নিশানা ছিল বিজেপির কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা, কারণ সেই সময়পটে তার পারিষদদের একে একে শ্রীঘরে পাঠাচ্ছিল ইডি সিবিআই। সেই তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকরা। এমনকি সারদা চিটফান্ড মামলার তদন্তে সেই সময় সিবিআই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেলে তার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে খড়গহস্ত বিজেপিকে সেবার থামাতে মমতা বন্দ্যোপাধ্যায় রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন দশভুজা হয়ে। বলেছিলেন সব কেন্দ্রে তিনিই প্রার্থী, অর্থাৎ যেই দুর্নীতি করুক না কেন তার সাদা বস্ত্রে কোনো কাদা নেই, তার সততার প্রতীক ইমেজেই ভোট হোক। হয়েছিল তেমনটাই। বিজেপির শত চেষ্টা সত্ত্বেও ২৯২ আসনের মধ্যে ২১৫ আসনে প্রায় ৪৭%-এরও সামান্য বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। কিন্তু সেবার একটু চুনা থেকে গিয়েছিল সেই সাফল্যে। নন্দীগ্রামে মমতার হার। তারপর গঙ্গা দিয়ে বহু কিউসেক জল বয়ে গিয়েছে। শিক্ষা দুর্নীতি থেকে আরজি করের ঘটনায় তৃণমূলের ইমেজে দাগ লেগেছে। এমন পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলই যখন ভাবছে এবার ভোটের লাইন কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূলের সুরটা বেঁধে দিলেন। ২১শে জুলাইয়ের সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন। কি বলেছেন তিনি, শুনে নেব। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না, কোনো ভাষার উপর সন্ত্রাস হলেই মানব না। একসময় মহারাষ্ট্রে বিহারি হাঁটাও হয়েছিল, আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে। আর আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী निर्वाचन रिजल्ट बेरोनो पर्यंत। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया। অর্থাৎ নির্বাচন কমিশনকে কেন্দ্র সরকারের বক্ষলগ্ন বলে চিহ্নিত করে রাঘব বোয়ালের সঙ্গে লড়াইয়ের ডঙ্কা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। পর্যবেক্ষকদের মত, শহরাঞ্চলে ক্রমাগত ভালো ফলাফল করছে বিজেপি। তাই শহুরে মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের মন জয় করতে সুবক্তা শ্রমিককে সামনে আনা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার কথা বললেন পশ্চিমবঙ্গেই কাজ রয়েছে, সেখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ গ্রাম বাংলার ভোট। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে গিয়ে পুলিশি ধরপাকড় এবং স্থানীয়দের দ্বারা নিগ্রহের শিকার হতে হচ্ছে। অনেকের মতেই পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর সেই ঘটনা পর্যায়ক্রমে বেড়েছে। ২০২৫ সালের জুলাই মাসে ৪৪৪ জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে গ্রেপ্তার করেছিল ওড়িশা পুলিশ। পরে আদালতের হস্তক্ষেপে ২৭৭ জনকে মুক্ত করা হয়। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে শুধু আটক করেনি পুলিশ, বাংলাদেশে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। ১৬ জুলাই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর এই আক্রমণের বিরুদ্ধে পথে নামে শাসক দল। পা মিলিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২১শে জুলাইয়ের সমাবেশ থেকেও বাঙালির অপমানের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তাকে।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। গত কয়েক মাস দেখা গেছে তৃণমূল বিরোধীরা ডিএ নিয়ে সরব হচ্ছে, কিন্তু কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই জানেন ডিএ আসলে সংখ্যাগরিষ্ঠের সমস্যা নয়। ডিএর প্রশ্ন সঙ্গত হলেও তা শুধু বেতনভোগ সরকারি কর্মীদের সমস্যা, যা তৃণমূলকে অক্সিজেন যোগানোর জন্য যথেষ্ট নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে গ্রাম বাংলার ভোট। এমনিতেই গ্রাম বাংলায় তৃণমূলের বেশ ভালোই মহিলা ভোট ব্যাংক গড়ে উঠেছে। বলা হয়ে থাকে 3 মতে নির্ভরশীল মমতা বন্দ্যোপাধ্যায়: 1 মুসলিম ভোট ব্যাংক, 2 মহিলা ভোট ব্যাংক এবং 3 স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক ইমেজ। এবার একটা চতুর্থ অক্ষ তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রাম বাংলার পরিযায়ী মানুষের ভোট। ঘরে কাজ আছে বলে তাদের মধ্যে আস্থা তৈরি করতে চাইছেন। একই সঙ্গে বাঙালি অস্মিতা, বাঙালির অপমানের কথা বলে বাঙালির অধিকারের প্রশ্ন তুলে মনে করিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের কথা। বাঙালি জাতীয়তাবাদকে চুম্বক করে টান দিতে চাইছেন নারীতে। মমতা এও জানেন বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে তিনি বাংলা পক্ষের মতো বহু প্রেসার গ্রুপের পক্ষ সাহায্যই পাবেন। কাজেই আপাতভাবে তার চিরাচরিত বক্তৃতার মতোই একটু অগোছালো লাগলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি তাস ফেললেন বুঝে শুনেই, এবং কোন সুরে কোন স্বরে ভোটের মাঠে তৃণমূল মুখ খুলবে বুঝিয়ে দিলেন। এখন দেখার তার প্রতিপক্ষ কিভাবে লড়াই দেয়। ফলো করুন inscript.me।